কারাবন্দী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে স্লো পয়জনিং করা হয়েছিল এমন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে বিএনপি। বিভিন্ন সময়ে দলটির শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্যে এই দাবি তুলেছেন এবং বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রথমবারের মতো স্লো পয়জনিং প্রসঙ্গটি প্রকাশ্যে আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2021 সালের 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন। ওই কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। সে সময় মির্জা ফখরুল বলেন, 75 বছরের বেশি বয়সী খালেদা জিয়াকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে 1/11-এর সময়ে যে চক্রান্ত শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। পুরান ঢাকার পরিত্যক্ত ও স্যাঁতস্যাঁতে কারাগারে তাকে 2 বছরের বেশি সময় আটক রাখা হয়েছিল, যেখানে কক্ষে ইঁদুর ঘোরাফেরা করত। অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলেও সেখানে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। মির্জা ফখরুল তখন প্রশ্ন রেখে বলেন, এই সময়ের মধ্যে খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা এই প্রশ্ন এখন অনেকের মনেই উঠছে। আমরা পরিষ্কারভাবে জানতে চাই। তিনি আরও বলেন, চিকিৎসকরাও এক পর্যায়ে জানিয়েছিলেন তাদের জ্ঞান ও সক্ষমতা দিয়ে আর কিছু করার নেই। পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পলায়নের পর চলতি বছরের 24 ফেব্রুয়ারি ঢাকার ধামরাইয়ে বিএনপির এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও একই অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কারাগারে থাকার সময় খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। এর ফলে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতির দিকে যায়। তিনি বলেন, ভয়াবহ নির্যাতন ও নিপীড়ন থেকে আমাদের দেশনেত্রীও রেহাই পাননি। মিথ্যা মামলায় তাকে 6 বছর বন্দি করে রাখা হয়েছে। 2 বছর পুরান ঢাকার কারাগারে, 2 বছর হাসপাতালে বন্দি অবস্থায় এবং বাকি সময় গৃহবন্দী করে। এ বছরের 29 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই অভিযোগ করেন। রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয়, এটি একটি পরিকল্পিত ও অস্বাভাবিক পরিস্থিতির ফল। মির্জা আব্বাস আরও দাবি করেন, ভারতীয় এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, ওই সাংবাদিক নাকি মন্তব্য করেছিলেন খালেদা জিয়া 2 বছরের বেশি বাঁচবেন না, কারণ সব কিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান। এরপর গত 4 ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনও একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন, খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে রাখা হয়, যেখানে মানুষের বসবাসের কোনো উপযোগী পরিবেশ ছিল না। খায়রুল কবির খোকনের অভিযোগ, ওই অমানবিক পরিবেশে রেখে খালেদা জিয়াকে স্লো পয়জনিং এবং মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বিনা অপরাধে 6 বছর আমাদের নেত্রীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। বিএনপি নেতাদের এসব ধারাবাহিক অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যদিও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে সরকারিভাবে কোনো নিরপেক্ষ তদন্ত বা স্পষ্ট ব্যাখ্যা এখনও সামনে আসেনি, তবে বিষয়টি ঘিরে দেশ জুড়ে আলোচনা অব্যাহত আছে।